হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হবে না, সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স, আপনার কারেন্ট এনার্জি, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে তার কিছু মেসেজ দেখে নেবো, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, সে আপনারা যে কোনো কানেকশনেই থাকতে পারেন, কমিটেড, নন কমিটেড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেলও যারা রয়েছেন, তাদের যদি কারো ক্রাশ থাকে তারাও ভাবতে পারেন। তার কারেন্ট এনার্জিটা কি আছে? I can't come to you now. সেপারেশনে আছেন নাকি? উনি কিন্তু বলছেন এই মুহূর্তে উনি আপনার কাছে আসতে পারছেন না। I can't come to you now. My life is a mess right now. দেখুন প্রত্যেকটা কথা দেখুন কেন উত্তর দিচ্ছেন, কারণ তার জীবনটা অস্থির হয়ে রয়েছে। উনি এত অস্থিরতার মধ্যে রয়েছে যে সেই কারণে উনি আপনার কাছে আসতে পারছেন না। আর কি আছে তার মেসেজ দেখা যাক কারেন্ট এনার্জিতে। দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। দেখুন উনি এটা স্বীকার করছে যে উনি যেভাবে আপনার সাথে ব্যবহার করেছে, দেখুন প্রত্যেকটা মেসেজ দেখুন। দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। উনি খুব ভালো করে জানেন যে উনি আপনার সাথে যেভাবে ব্যবহার করেছেন সেটা ভুল, সেটা রং ছিল। ওনার মনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তার জীবনটা অস্থির হয়ে রয়েছে, মেস হয়ে রয়েছে, অগোছালো হয়ে রয়েছে, সেই কারণে উনি আপনার সামনে আসতে পারছেন না। দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স। আপনাদের মধ্যে যে ইন্টিমেসি হয়েছে সেই ব্যাপারটা কিন্তু উনি ভীষণভাবে মনে করছেন, সেটাকে মিস করছেন। ইফ আই কুড গো ব্যাক ইন টাইম আই উড হ্যান্ডেল আস ডিফারেন্টলি। উনি কিন্তু এটাই মনে করেন যে উনি সব কিছু ঠিক করতে পারতেন এবং একটা সুযোগ যদি পেতেন তাহলে নিজের ভুলটা উনি কিন্তু শুধরে নিতে পারতেন। মেসেজগুলো পড়তে ভালো লাগছে না। আই কান্ট লেট গো অফ ইউ। বিউটিফুল এনার্জি। উনি কিন্তু এটাই বলছেন যে উনি আপনাকে ছেড়ে দিতে পারবেনই না। উইল দিস পেন এভার স্টপ? ওনার একটাই দেখুন প্রশ্ন। এই প্রশ্নটা আমি আমার ভিউয়ার্সকে করব। দেখুন আপনার পার্টনারের কিন্তু এই প্রশ্নটা এসছে, ওনার মনের মধ্যে কিন্তু এই আকুতিটা এসছে যে ওনার মনে হচ্ছে যে এই যে যন্ত্রণার মধ্যে দিয়ে, এই যে বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এটা কি স্টপ হবে? এটার কি শেষ আছে? উনি কিন্তু এই প্রশ্নটা করছেন। আমার ভিউয়ার্সকে আমি প্রশ্ন করব যে দেখুন উনি কিন্তু স্বীকার করছেন যে উনি যেভাবে আপনার সাথে ব্যবহার করেছেন সেটা কিন্তু ঠিক নয় এবং উনি কিন্তু রিগ্রেট করছেন এবং এটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে যে উনি যদি পারতেন তাহলে সব ভুলগুলো শুধরে নিতেন। এবং একটা প্রশ্ন উনি কিন্তু করেছেন আমার ভিউয়ার্সকে, উইল দিস পেইন এভার স্টপ? এই যন্ত্রণার কি শেষ আছে? দেখি আর কি আছে কারেন্ট এনার্জিতে। গভীর অনুশোচনা, দেখুন গ্রিফ, অনুতাপের মধ্য দিয়ে যাচ্ছেন, ডিসিপেটিং। আপনাকে না অনেক কিছু শো করেছে এখানে, শো বিজনেস ড্রামা অনেক হয়েছে। মানে আপনাকে যা শো করেছে সেটা কিন্তু নয়, মানে হিডেন করে গেছে নিজের এক্সপ্রেশন, নিজের ফিলিংস যেগুলো শো করেছে সেটা নয়। খুব টকেটিভ আপনার পার্টনার মনে হচ্ছে। প্যাশন, আবেগ আছে। ওনার ফ্যামিলি একটা পজিশন রয়েছে, ফ্যামিলি নিয়ে উনি ভাবেন এবং হয়তো অর্থোডক্স ফ্যামিলিতে আপনার পার্টনার বিলং করে। আপনার পার্টনারের ফ্যামিলি হয়তো খুব গোঁড়া প্রকৃতির। আপনাদের সম্পর্কের মধ্যে হয়তো হতে পারে এই ফ্যামিলি রিজন একটা ম্যাটার করেছে এবং আপনার হয়তো এই প্রশ্নটা ছিল যে সম্পর্কে আসার আগে সেটা বলতে পারেনি। দেখুন এই প্রশ্নটা করেছেন বলে ওনার মনের মধ্যে কিন্তু একটা অনুতাপ রয়েছে। ওনার মনে হচ্ছে যে উনি আপনার সাথে হয়তো মানে চিটই করেছে, যে এই কথাগুলো আপনাকে আগে বলে দেওয়া উচিত ছিল। আপনাকে ম্যানিফেস্ট করছে। দেখুন বটম অফ দি ডেক আছে সার্ভিস, আবার আসছে প্রিজার্ভেন্স। মানে এখানে একটা সোসাইটি, একটা কনফ্লিক্ট রয়েছে এখানে, সামাজিকগতভাবে একটা ডিফারেন্স, একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে। অনেকের ক্ষেত্রে সোসাইটি ইমেজ, মানে আপনার পার্টনার অনেক বেশি সোসাইটি ইমেজে ফেঁসে আছেন। একটা সোসাইটিগত, কাস্টগত, রিলিজিয়নগত হয়তো একটা সমস্যা আপনাদের সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদ এনেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন
পরিবারে কেউ অসুস্থ হয়েছেন কি দেখা যাচ্ছে যে হয়তো বয়স্ক কোনো মানুষ, আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পার্টনার ক্ষেত্রে হতে পারে, হয়তো কেউ বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালাইজড হয়তো, এই ব্যাপারটা দেখা যাচ্ছে। এছাড়াও আপনার পার্টনার সোশ্যাল সার্ভিস করতে ভালোবাসেন এবং উনি সেগুলো করেন। ওনার হয়তো কোনো সংগঠনও রয়েছে, কোনো অর্গানাইজেশনে, কিংবা আপনারা দুজনেই হয়তো এই ইন্টারেস্টটা রাখেন এবং আপনারা দুজনেই একসাথে পার্টিসিপেট করেন। আপনার পার্টনার খুব টকেটিভ, এমন কোনো কিছু হয়তো ওনার প্যাশন আছে যেটা নিয়ে উনি এগিয়ে যান। হতে পারে যে উনি সোশ্যাল ইনফ্লুয়েন্সারও হতে পারে। ফ্যামিলি বন্ডিংটাতে উনি বিশ্বাস করেন এবং ফ্যামিলিকে উপেক্ষা করে কোনো কিছু করবে সেটা উনি ভাবতে পারেন না। এই ব্যাপারটা আপনাদের সম্পর্কটাকে অনেক বেশি বিষিয়ে দিয়েছে, সেটাই দেখা যাচ্ছে। ওনার কারেন্ট এনার্জিতে উনি কিন্তু ভালো নেই এবং যেটা উনি শো করেন, এখানে শোবাজি কিন্তু অনেক হয়েছে, উনি যেটা শো করেন সেটা কিন্তু মনের কথা নয়। উনি আপনাকে হয়তো অনেক ইগনোর ফিল করিয়েছেন, হয়তো এটা বুঝিয়েছেন যে ওনার ওনার অনেক ব্যস্ততা রয়েছে, কিন্তু এগুলো নয়। দেখুন, ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে খুব আবেগ আছে এবং আপনাকে ম্যানিফেস্ট করছে। সব থেকে বড় কথা, আপনাকে কিন্তু খুব ম্যানিফেস্ট করছে। বললাম না, এখানে হিডেন ফিলিংসের ব্যাপারটা আছে, নিজের মনের কথা উনি বলেননি। ধনু রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, 7 অফ কাপস, কুইন অফ কাপস। এখানে ফ্যামিলি ম্যাটার কিন্তু করছে, একটা ফ্যামিলি ম্যাটার করছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনারের জীবনে অন্য কেউ রয়েছে। আপনার পার্টনারের জীবনে কোনো থার্ড পার্টি, কোনো এক্স রিলেশনশিপ রয়েছে যেখানে উনি খুব সাফার করেছেন, উনার ইমোশন খুব আহত হয়েছে সেই সিচুয়েশনে। এবং এটাও একটা কারণ যে আপনাদের মধ্যে সম্পর্কটা হয়তো সেইভাবে ডিপ, হ্যাঁ ডিপ তো অবশ্যই, সেইভাবে হয়তো উনি বিশ্বাস করতে পারেন না আপনাকে নিয়ে। উনি খুব ভাবেন, ওনার মনে আপনার মনে খুব, আপনার সম্বন্ধে খুব পজিটিভিটি আছে, কিন্তু এই যে এক্স রিলেশনশিপের একটা দগদগে ঘা, এই ব্যাপারটা না উনি ভুলতে পারেন না। এছাড়াও সোসাইটি একটা ইমেজ রয়েছে, একটা সোশ্যাল ডিফারেন্স রয়েছে, যেটাও একটা কাজ করছে আপনাদের সম্পর্কের মধ্যে, একটা শীতলতা এনেছে, একটা দূরত্ব এনেছে। বার্থডেটা বলি, 2, 11, 20, 14, 7, 15, 24, 6, 25, 16। এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ ফেব্রুয়ারি, জানুয়ারি, এপ্রিল, জুলাই, মে, এই মাসগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে। সুতরাং আপনার পার্টনারের মধ্যে রিগ্রেট আছে এবং যে স্মৃতিটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটার থেকে উনি বেরিয়ে আসতে চান। নিজের ইমোশনকে কখনোই উনি সেইভাবে এক্সপ্রেস করতে পারেননি এবং এটার জন্য তার মনের মধ্যে কিন্তু খুব অনুশোচনা আছে। আর উনি কিন্তু তার কারেন্ট এনার্জিতে কিন্তু তার মেসেজে এসেছিল, উনি কিন্তু বলেছেন যে এই পেনটার কি কোনো শেষ আছে। দেখুন, এই কথাটা কিন্তু উনি বলেছেন এবং দেখুন ওনার কারেন্ট এনার্জিতে উনি যে ভালো নেই সেটাই কিন্তু প্রত্যেকটা ছত্রে ফুটে উঠেছে। এই ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। রিকভারি, কোয়েস্ট, ক্রিয়েশন, ইম্পার্শিয়ালিটি, ইনস্টিংক্ট। এখানে আমার ভিউয়ার্সরা দেখা যাচ্ছে নিজের ইনার ফিলিংসের কথা শুনছেন, নিজের ইনটিউশনের কথা শুনছেন। আপনারা এই রিলেশনশিপটা যদি নতুনভাবে শুরু হয় তাহলে ক্রিয়েট করতে চান। অনেকে নিজের জীবনটাকে নতুনভাবে পাল্টে নিয়েছেন, নতুন করে প্রপোজাল অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কালেকটিভ এনার্জি আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে নতুন প্রপোজাল পেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, কারণ আপনার মনে হচ্ছে যে আপনাকে ইগনোর করা হয়েছে, আপনি যথাযোগ্য সেখানে কোনো প্রায়োরিটি পাননি বলে আজকে আপনি নিজের ইনটিউশনের কথা শুনে নিজের জীবনকে ডিসকভার করছেন এবং নিজের যে ক্ষতি আপনি করেছেন সেটা এখন আপনি রিকভার করছেন। অ্যানসেস্টারদের ব্লেসিংস আপনারা পাচ্ছেন। সঠিকভাবে রিচুয়ালস করুন, আপনাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করছে, সেটাই দেখা যাচ্ছে। অনেকে নেচারের সাথে সময় কাটাচ্ছেন, হয়তো
নতুন করে কোনো প্ল্যান্ট আপনারা হয়তো বসিয়েছেন। এখানে দেখা যাচ্ছে আপনারা হয়তো কোনো নতুন প্ল্যান্ট আপনারা গ্রো করেছেন বা তার পরিচর্যা করছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং নিজেদের জীবনকে আপনারা ডিসকভার করছেন সোলমেটের কাছ থেকে। অলরেডি হয়তো প্রপোজাল পেয়েছেন, অনেকে আছে যারা নিউ প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন, কারণ আপনার মনে হচ্ছে যে আপনি যে সম্পর্কে ছিলেন সেখানে আপনাকে ইগনোর করা হয়েছে, আপনি সেখানে প্রায়োরিটি পাননি। নিজের ইনটিউশনের কথা শুনেই কিন্তু অনেকে দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছেন। এবং একটা কথা বলবো যে অনেকের মধ্যে হয়তো কোনো ব্যাড হ্যাবিট গ্রো হতে পারে, কিন্তু সেটা থেকে দূরে থাকবেন। হয়তো কোনো অনেকক্ষণ বেশি হয়তো অনলাইনে থাকা, এটা একটা আসক্তি হতে পারে, সেটা থেকে নিজেকে দূরে রাখবেন, সেপারেট করে রাখবেন। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। পেজ অফ পেন্টিক্যালস, দ্য স্টার, সেভেন অফ ওয়ান্ডস। ডিভাইন কিন্তু বলছে নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। যদি আপনার মনে হয় যে কোনো সিচুয়েশান, যদি আপনি সেখানে নেগেটিভিটি ফিল করেন, সেখানে যদি আপনার মনে হয় যে আপনার অস্বস্তি হচ্ছে বা আপনি স্বস্তি বোধ করছেন না, সেখানে নিজেকে একটুখানি ব্যাকফুটে নিয়ে যাওয়াটাই ভালো। এছাড়াও বলছে আপনারা সঠিকভাবে ম্যানিফেস্ট করুন। আপনি কিন্তু যদি সঠিকভাবে ম্যানিফেস্ট করুন সেটার ফল পাবেন, একদম পরিষ্কার এসছে। সঠিকভাবে যদি আপনারা ম্যানিফেস্ট করেন কোনো বিষয় নিয়ে, আপনি কিন্তু ফল পাবেন। এছাড়াও নিজের পজিটিভ অরাটাকেই ধরে রাখুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন। কারণ এখানে আমি কিন্তু বলেছিলাম হতে পারে যে হয়তো অনেক বেশি অনলাইনে রয়েছেন বা এই ধরনের কিছু একটা আসক্তি, সেটার থেকে ডিভাইন কিন্তু বলছে নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।